নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। প্রতিদিনই তো ভাত খাই, আর ভাত খেতে ইচ্ছা করছিল না, একই রকম খাবার তো, তাই ভাবলাম আজকে ভাত দিয়ে অন্য কিছু বানানো যায়। তাই প্রথমে আলু কেটে নিয়েছি, সেটাকে কড়াইতে দিয়েও দিয়েছি ভাজতে। এরপরে এটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এটার মধ্যে লবণ দেব একটুখানি পরে। প্রথমে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব, তারপরেই আমি এটার মধ্যে লবণ অ্যাড করব। চলুন, এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে প্লেটে তুলে নিই। চলুন, প্লেটে আমার আলু ভাজাটা তোলা হয়ে গেছে। এরপরেই আমি কড়াইয়ের মধ্যে 4টে ডিম দিয়ে সেটাকে ভাজতে শুরু করে দিয়েছি। সবই তো হলো, কিন্তু বলাই তো হলো না যে কি রান্না করব, তাই বলেই দিই চলুন আজকে ভাত ভাজা করব। ডিম ভাজা আমার হয়ে গেছে। এরপরেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যেই আমি এর মধ্যে যে ভাতটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা কাঁচা লঙ্কা আমি কেটেছিলাম, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই। চলুন, এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপরেই আমি যে ঝুড়ি ঝুড়ি ভাবে ডিমটাকে ভেজেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবং ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে ভেজে নিই। হয়ে গেছে আমার ভাত ভাজা। এরপরেই আমি একটা পাত্রের মধ্যে আটা, তার সাথে জল, লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সেটা ভালো করে ফাটানো হয়ে যাওয়ার পরে সেই ব্যাটারটাকে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরেই এই ব্যাটারটা অলমোস্ট শুষে নেওয়ার পরেই এটাকে আমি উল্টে দিলাম এবং এটাকে ভালো করে ভেজে নিই। চলুন, এরকম করে আমি 3খানা গোলা রুটি করে নিয়েছিলাম। এবার আমরা এটাকে গোলা রুটি বলি এবং অনেকে একে ভাজা রুটিও বলে এবং এর অনেক রকম নাম আছে। আপনারা কে কি বলে ডাকেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু হয়ে গেছে রুটি করা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমি বেরিয়ে পড়ি একটা ফটোশপে যাব বলে। চলে এসেছি ফটোশপে, কিন্তু এখান থেকে আমি কি নিয়েছি সেটা আপনাদের আজকে দেখাবো না আর বলবো না, সেটা দেখাবো অন্য একটা ব্লগে। আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণের জন্য বাই বাই।